আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আপনার কচুরমুখী সিদ্ধ করতেছি, কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করবো। এই যে কচুরমুখী দিয়ে দিলাম, সাথে একটু আলু দিয়েছি, কারণ বাচ্চারা বেশি একটা কচুরমুখী পছন্দ করে না, আলু খাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ দিয়ে দিলাম, মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবং ঝোল দিয়ে দিলাম। কচুরমুখীটা একটু বেশি ঝোল দিতে হয়, কারণ কচুরমুখীটা পানি টেনে নেয়। পরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলি। যে ধনেপাতা দিয়ে দিলাম। অনেকে বলবেন ইলিশ মাছের ধনেপাতা দিয়ে দিয়েছি কেন? এই যে কচুরমুখী না, কচুরমুখীতে ধনেপাতা না দিলে মজা লাগবে না। ঠিক আছে, একটু ঝোল ঝোল রাখবো কচুরমুখীটা। এর মধ্যে কেউ জলপাই দিতে পারেন। কচুরমুখীতে জলপাই দিলে, তেঁতুল দিলে, কাঁচা তেঁতুল দিলে অনেক মজা হয়। আমার ঘরে জলপাইও নেই, কাঁচা তেঁতুলও নেই। ঠিক আছে, এই হয়ে গিয়েছে। এখন দেখেন ঝোল ইলিশ মাছ দিয়ে আপনার কচুরমুখী দিয়ে রান্না করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।